সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অধ্যায়ের অনুশীলনে 1.2 11 নম্বর পৃষ্ঠা। 5-এ বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি করব, আমি 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে নিব যা আমার 3 দ্বারা বিভাজ্য হবে। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রথমে আমি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিব। তাহলে দেখো 1 থেকে 9 পর্যন্ত আমার সবথেকে ছোট সংখ্যা হচ্ছে কত, 1। তাহলে এখানে আমি লিখে ফেলবো 1। আর যদি আমি 0 থেকে 9 পর্যন্ত ধরি তাহলে সবথেকে ছোট সংখ্যা কত হচ্ছে 0। আমি যদি প্রথমে 0 লিখি তাহলে কিন্তু 0 মান নেই। তাহলে কি করব, প্রথমে আমি 1 লিখে নিব। তাহলে এখানে বলা হচ্ছে কত, 5 অঙ্কের। আমি যেহেতু এখানে 1 নিয়ে নিয়েছি তাহলে এখানে 1 এর সাথে কয়টা 0 বসবে, আমার 4টা 0। 4টা 0 বসলে আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে গিয়েছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত, আমার 10,000। আমাকে বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 3 দ্বারা বিভাজ্য কিন্তু একটা নিয়ম রয়েছে। তাহলে এখানে আমি 3-এর সে নিয়মটা লিখে ফেলেছি। নিয়ম হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যা আমার 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কি করব, আমি অঙ্কগুলোর যোগফল বের করে নেব। তাহলে কি ফেলবো, 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ দিলে আমার যোগফল কত বের হবে, 1। যোগফল কত, আমার 1। এখন দেখবো 1 কে 3 দ্বারা ভাগ যায় কিনা। 1 কে কিন্তু 3 দ্বারা ভাগ যায় না। তাহলে কি ফেলবো আমি, সুতরাং 1 যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন কি করতে হবে, আমাকে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে নিতে হবে যা আমার 3 দ্বারা বিভাজ্য হবে। কত দিয়ে ভাগ দেবো, 3 দিয়ে। তাহলে 3 নামটা পড়বো যে আমার 1-এর পরে কত আসে, 3 1 3। তার মানে 1-এর পরে আমার কত আসে, 3। তাহলে কি ফেলবো, সুতরাং 1 এর পর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3। তার মানে হচ্ছে 1-এর পরে যদি আমি 3 নিই, 3 কিন্তু আমার 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমি কত নিয়েছি, 3। 3কে আমার 3 দিয়ে ভাগ যাবে। তাহলে কি ফেলবো, সুতরাং 3 বিয়োগ হচ্ছে কত, 1। 1 কিন্তু আমি সংখ্যাগুলো যোগফল বের করেছিলাম। আমি কি করব, 1-এর পরে যে সংখ্যা আছে ওই সংখ্যা থেকে আমি যোগফল বিয়োগ দিয়ে দিব। তাহলে যোগফল বিয়োগ দিলে কত হবে, 2। তার মানে হচ্ছে আমি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিয়েছিলাম, এই সংখ্যার সাথে যদি আমি 2 যোগ দেই তাহলে কিন্তু আমার সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি ফেলবো, সুতরাং 3 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে সমান, আমি প্রথমে কত বের করেছিলাম, 10,000। তাহলে লিখে ফেলবো 10,000 যোগ হচ্ছে কত, এই যে মাত্র আমি বের করে নিয়েছিলাম সংখ্যাটি 2। তাহলে লিখে ফেলবো 2। 10,000 সাথে 2 যোগ দিলে কত হবে, আমার 10,002। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, 10,002। এই 10,002 কিন্তু আমার 3 দ্বারা বিভাজ্য হবে। 5-এর উত্তর বের করা শেষ। 6 বলা হয়েছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে কি করবো, আমি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করে নেব যা আমার 6 দ্বারা বিভাজ্য হবে। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমি কি করবো, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করে নেব। দেখো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড় সংখ্যা হচ্ছে কত, 9। তাহলে 9 হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। এই জন্য এখানে কি করবো, আমি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করব। তাই আমি 7টা 9 লিখে ফেলবো। আমার 7টা 9 লেখা শেষ। আমাকে বলা হয়েছিল 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে কি করব, আমি এই সংখ্যাগুলো এখন 6 দ্বারা বিভাজ্য কিনা তা বের করে নিব। 6 দ্বারা বিভাজ্য কিন্তু আমার একটা নিয়ম রয়েছে। তাহলে 6 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কি, প্রদত্ত সংখ্যাগুলো 2 ও 3 দ্বারা বিভাজ্য হলে 6 দ্বারা বিভাজ্য হবে। এখানে কিন্তু আমাকে একবার 2 দিয়ে একবার 3 দিয়ে বিভাজ্য হতে হবে। যদি সংখ্যাগুলি 2 দিয়ে ও 3 দিয়ে বিভাজ্য হয় তখনই 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ দিতে হবে, আবার 3 দ্বারা ভাগ দিয়ে দেখতে হবে যে সংখ্যাটি আমার 2 দ্বারা ও 3 দ্বারা বিভাজ্য কিনা। 2 ও 3 দ্বারা ভাগ দেওয়ার কিন্তু নিয়ম রয়েছে। আমি 2 দ্বারা ও 3 দ্বারা বিভাজ্যের নিয়ম লিখে ফেলেছি। 2 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক 0 বা জোড় সংখ্যা হলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য।
তিন দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলো তিন দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাও তিন দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন আমি দেখব 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করে নিয়েছি। এই সংখ্যাটি আমার 2 ও 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে কি করব, আমি সংখ্যাটি লিখে ফেলবো এখানে 99,99,999। আমি কি করবো, এই সংখ্যাকে 2 দ্বারা ভাগ দিব। তাহলে 2 দ্বারা ভাগ দেওয়ার নিয়ম হচ্ছে একক স্থানে অঙ্ক আমার কি হতে হবে, শূন্য বা জোড় সংখ্যা। যদি শূন্য বা জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো একক স্থানে অঙ্ক কত আছে, 9, শূন্য বা 2 নেই, তাহলে এই সংখ্যাটি আমার কি 2 দ্বারা বিভাজ্য নয়। একক স্থানে অঙ্ক এখানে কত আছে, 9, তাহলে লিখে ফেলবে সুতরাং 9 2 দ্বারা বিভাজ্য নয়। এখন আমি কি করব, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা তা বের করে নিব। তাহলে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি করব, এখানে আমি অঙ্কগুলোর যোগফল বের করে নিব, দেখবো যে ও যোগফল আমার 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে এখানে আমি অঙ্কগুলো যোগফল বের করব। তাহলে লিখে ফেলবো সবগুলো সংখ্যা যোগ চিহ্ন দিয়ে। আমি সবগুলো সংখ্যা যোগ চিহ্ন দিয়ে বসিয়ে নিয়েছি। এখন কি করব, যোগ দিয়ে যোগফল বের করব। যোগ দিলে কত হয়, 63। এখন দেখবো 63 আমার 3 দিয়ে ভাগ যায় কিনা। 63 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তাই লিখে ফেলবো সুতরাং 63 যা 3 দ্বারা বিভাজ্য। এখানে দেখো আমার 9,99,999 কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য। এখানে যেহেতু 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু আমার সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। কারণ সংখ্যাটি তখনই 6 দ্বারা বিভাজ্য হবে যখন সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে লিখে ফেলবো সুতরাং সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। হবে এই সংখ্যাকে এমন একটা সংখ্যায় তৈরি করে নিতে হবে যা আমার 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে সংখ্যাটি যেহেতু আমার 3 দ্বারা বিভাজ্য, তাই কি করব, আমি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিয়েছি এই সংখ্যা থেকে আমি 3 বিয়োগ দিব। লিখে ফেলবো সুতরাং 99,99,999 বিয়োগ হচ্ছে কত, 3, কারণ 3 দিয়ে ভাগ যাবে এই জন্য আমি 3 বিয়োগ দিব। 99,99,999 থেকে 3 বিয়োগ দিলে কত হবে আমার 99,99,996। তাহলে সংখ্যাটা এখানে আমি লিখে ফেলি 99,99,996। এখন দেখবো আমার এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 2 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে কি, কোন সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য বা জোড় সংখ্যা হলে 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে একক স্থানে অঙ্ক কত, 6, 6 কিন্তু আমার জোড় সংখ্যা, তাহলে 6 কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে লিখে ফেলবো সুতরাং 6 যা 2 দ্বারা বিভাজ্য। এখন আমি দেখব আমার এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 3 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি করব, এই অঙ্কগুলো যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে কি ফেলবো 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 6। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। যোগ দিলে কত হবে, 60। এখন দেখবো 60 আমার 3 দ্বারা বিভাজ্য কিনা। 60 কিন্তু আমার 3 দ্বারা ভাগ যাবে, তাহলে 60 আমার 3 দ্বারা বিভাজ্য। তাহলে লিখে ফেলবো সুতরাং 60 যা 3 দ্বারা বিভাজ্য। 99,99,996 সংখ্যাটি কিন্তু আমার 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি কি আমার 6 দ্বারা বিভাজ্য। আমি লিখে ফেলেছি সুতরাং 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 99,99,996 যা 6 দ্বারা বিভাজ্য। 6 উত্তর বের করা শেষ। সাথে দেওয়া হয়েছে 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে এখানে আমাকে অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্ক দিয়ে আমাকে কি করতে বলা হয়েছে, একটা বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য এবং ওই বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা মানে ভাগ যাবে কিনা তা বের করার জন্য।
7 দিয়ে আমি অঙ্কগুলো লিখে ফেলেছি 3 0 5 2 7। এখন আমি অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা তৈরি করে নিব। এখানে সবথেকে বড় সংখ্যা হচ্ছে কত? 7। তাহলে হবে 7, 7-এর পরে হচ্ছে 5, 5-এর পরে হচ্ছে 3, 3-এর পরে হচ্ছে 2, 2-এর পরে হচ্ছে 0। তাহলে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে ৭৫,৩২০। এখন আমি দেখব যে ৭৫,৩২০ এই সংখ্যাটি আমার 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 4 ও 5-এর কিন্তু আমার নিয়ম রয়েছে। আমি 4 ও 5-এর নিয়ম লিখে ফেলেছি। 4-এর নিয়ম হচ্ছে একক ও দশক স্থানে অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। 5-এর নিয়ম হচ্ছে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আমি কি করব? প্রথমে এই সংখ্যাটিকে 4 দ্বারা দেখব যে বিভাজ্য হয় কিনা। তাহলে সংখ্যাটি লিখে ফেলি ৭৫,৩২০। 4 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে একক ও দশক স্থানে অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে একক ও দশক স্থানে অঙ্ক মিলে কত হয়? আমাদের 20। তাহলে এখন দেখবো 20 আমার 4 দ্বারা বিভাজ্য কিনা, মানে 20-কে 4 দিয়ে ভাগ দেওয়া যায় কিনা। 20-কে আমার 4 দিয়ে ভাগ যায় এবং ভাগশেষ থাকে না, তাহলে আমি লিখবো সুতরাং 20, যা 4 দ্বারা বিভাজ্য। এখন আমি দেখব এই সংখ্যাটি আমার 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 5 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। ৭৫,৩২০-এর একক স্থানে অঙ্ক কিন্তু আমার 0। তাহলে এখানে যেহেতু 0 রয়েছে, মানে হচ্ছে সংখ্যাটি আমার 5 দ্বারা বিভাজ্য। তাহলে লিখে ফেলবো সুতরাং একক স্থানীয় অঙ্ক শূন্য, তাই 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমার অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৭৫,৩২০, 4 এবং 5 দ্বারা বিভাজ্য। 7-এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।